ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ ওয়ানডেতে ঢবল ধলাই, তারপর টি-20তে বাংলাদেশ আহামরি কিছু করবে এরকম প্রত্যাশা, আত্মবিশ্বাস বলতে আপনার আমার মাঝে হয়তো বা খুবই কম ছিল। কিন্তু প্রথম টি-20তে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ একটা অবিশ্বাস্য দল, যে কোনো দলের বিপক্ষে তারা যে কোনো কিছু করতে পারে। সেটা হতে পারে টপ অর্ডার ব্যাটসম্যান, মিডল অর্ডার বা লো অর্ডার ব্যাটসম্যান, যেই হতে পারে, যে কোনো সিচুয়েশন পাল্টে দিতে পারে, মোমেন্টামটাকে একদম ঘুরিয়ে দিতে পারে। আজকের ম্যাচটা যদি আমরা দেখি, বাংলাদেশ যদিও ম্যাচটাতে 7 রানে একটা ব্যবধানে জয় পায়, কিন্তু ম্যাচের সিচুয়েশন, ম্যাচের সিনারি কিন্তু এক এক সময় এক এক রকম সিনারি কিন্তু প্রদর্শন করতেছিল। সেখানে যদি দেখি বাংলাদেশ প্রথমে 147 রান করে, সেখানে শামীম হোসেন পাটোয়ারির অসাধারণ একটা ফিনিশিং, 13 বলে 27 রান, 208 স্ট্রাইক রেটে, 3টা ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি। এখানে শুরুটা অসাধারণ করেন সৌম্য সরকার, যদিও তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন খুবই বাজে 1-6 এবং একজন লিটন কুমার দাস ডাক মেরে আউট হন। লিটন কুমার দাস বর্তমান যে পারফরমেন্সের মধ্যে আছেন সেটা খুবই ভয়ানক, এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন কুমার দাস খেলতে পারবেন কিনা এ ধরনের ফর্ম নিয়ে, এবং সেটা বাংলাদেশের জন্য কতটা সুখকর হবে সেটাও কিন্তু ভাবার বিষয়। এবং সেই পজিশনগুলোতে যখন আকিল হোসেনের অসাধারণ, মানে 4 ওভার, সেখান থেকে আকিল হোসেনের হচ্ছে 2 উইকেট 13 রান দিয়ে, তারপরে বাংলাদেশ যখন ফিনিশিং করলো, মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা পার্টনারশিপ করলো 49 রানের, ষষ্ঠ উইকেট পার্টনারশিপ শামীম হোসেন পাটোয়ারির সাথে, সেই পার্টনারশিপটার উপর ভর করে বাংলাদেশ একটা মিডিয়াম টোটাল দাঁড় করলো 147 রান। কিন্তু এ ধরনের উইকেটে আরও অনেক কিছু করা যেত, এ ধরনের উইকেটে রানটা 170 করা যেত, এবং বাংলাদেশের যে ব্যাটসম্যানগুলো হচ্ছে রান করতে পারেনি, যদি আফিফ, লিটন, তানজিদের কথা বলি, সেখানে সৌম্য সরকারের 32 বলে 43 রানের ইনিংস, শামীম পাটোয়ারির হচ্ছে 13 বলে 27 রান, 208 স্ট্রাইক রেটের একটা ইনিংস, এবং হচ্ছে আপনার শেখ মেহেদীর একটা যে গুরুত্বপূর্ণ একটা ইনিংস হচ্ছে সেটা 24 বলে 26 রানের ইনিংস, এবং শামীম পাটোয়ারির সাথে যে জুটিটা যদি তৈরি না হতো, বাংলাদেশ কিন্তু এই স্কোরটাও দাঁড় করতে পারতো না। 147 রানের যখন মিডিয়াম টোটাল দাঁড় করিয়ে আপনি ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী প্লেয়ারদের সামনে যখন চ্যালেঞ্জ ছুড়ে দিবেন এবং তাদেরকে যখন চ্যালেঞ্জের মুখে ফেলবেন, তখন বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের বাড়তি একটা প্রেশার নিতে হবে এবং এক্সট্রা অর্ডিনারি কিছু কারিশমা দেখাতে হবে বলের ভ্যারিয়েশনে। সেখানেই বাংলাদেশের বলাররা কিন্তু সফল হলো। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার, বাংলাদেশের বলারদের শেষটা যেন ভালো হলো, সেখানেই তারা সফল হলো। এবং যদি আমরা দেখি, দলীয় 1 রানের মধ্যে ব্রান্ডন কিংকে আউট করলেন তাসকিন, তারপর দলীয় 2 রানের মাথায় নিকোলাস পুরান, শেখ মেহেদীর অসাধারণ বল, 4 ওভারে তিনি 4 উইকেট নিয়েছেন, এবং প্রথম 3 ওভারে তিনি 3টি উইকেট নিয়েছেন, এবং তৃতীয় ওভারে কিন্তু তিনি 2টি উইকেট নিয়েছেন। যদি আমরা দেখি হচ্ছে 61 রানের মধ্যে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেট হারিয়ে বসে, এবং তখনই মনে হচ্ছিল বাংলাদেশ মনে হয় ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা বড় জয় তুলে নিতে যাচ্ছিল। এবং তারপরে অষ্টম উইকেট জুটিতে রমেন পাওয়েল, যে তিনি আসলে যে অ্যাটাকিং ক্রিকেটে কতটা ভয়ঙ্কর হতে পারেন সেইটা কিন্তু তিনি জানান দিলেন। তিনি শেফার্ডকে নিয়ে অষ্টম উইকেট জুটিতে 67 রানে একটা হচ্ছে জুটি গড়লেন, এবং সেই জুটিটাই কিন্তু বাংলাদেশের ম্যাচের পুরো সিনারিটা, মোমেন্টামটা কিন্তু তাদের দিকে ঘুরে 14, 15 এবং 16তম ওভারে এই 18 বলে যখন 50 রান বাংলাদেশের বোলাররা যখন দিয়ে দিলেন, তখন কিন্তু পুরো ম্যাচের সিনারিটা, যখন ইকুয়েশনটা একটা সময় যখন হচ্ছিল 36 বলে 64, একটা সময় সিনারিটা যখন 30 বলে 40, তখন কিন্তু সিনারিটা কিন্তু মানে অনেকটা ক্লোজ হয়ে যাচ্ছিল। 18 বলে 20 রানের একটা ইকুয়েশন দাঁড় হলো, তখন মনে হয় বাংলাদেশের ম্যাচটার রেজাল্টটা যে নিজের করে নিবে সেটা মনে হয় আর সম্ভবপর হচ্ছিল না। সেই সময় যখন তাসকিনে তার সেকেন্ড ওভারটাতে যখন তিনি 23 রান দিয়ে দেন, তখন তাসকিন যে আবার কামব্যাক করবেন এভাবে, তাসকিন যে এভাবে কনফিডেন্সটাকে তিনি হচ্ছে ধরে রাখতে পারবেন, তো তিনি যখন হচ্ছে তৃতীয় ওভার বল করতে আসলেন তার ব্যক্তিগত তৃতীয় ওভারে তিনি 2 রান দিলেন, এবং সেখানে ইকুয়েশনটা কিন্তু দাঁড় হলো এমনটা 12 বলে 18 রানের একটা ইকুয়েশন। শেষ 6 বলে যখন মাত্র 9 রান দরকার, ওয়েস্ট ইন্ডিজের হাতে 2 উইকেটে আসেন হচ্ছে বিধ্বংসী ব্যাটসম্যান যখন পাওয়েল, অপরাজিত,
তখন ম্যাচের যে রেজাল্টটা বাংলাদেশ বের করবে, তখন জয়ের আশা বলতে যে কিছু থাকে সেটা কোনো কিছুর বাংলাদেশের পক্ষে ছিল না। এবং সেই সময় হাসান মাহমুদের ওই ওভারটাই কিন্তু পুরো ম্যাচটার রেজাল্টটা চেঞ্জ করে দিয়েছে। এবং তৃতীয় এবং পঞ্চম বলে যখন 2টি উইকেট তুলে নিলেন, তখন বাংলাদেশ 7 রানে একটা জয় পেল। এবং সেখানে তিনি পাওয়েলকে যেভাবে আউট করলেন, একদম ওয়াইল্ড লেন্থের বাইরের বলটাকে যখন পাওয়েল চার্জ করতে গেলেন, যেভাবে ব্যাটের কানায় লেগে কিপারের হাতে আউট হয়ে গেলেন। রমেন পাওয়েল যখন 35 বলে 60 রানে ইনিংসটা থেমে গেল, একটা বিধ্বংসী ইনিংসটা যখন থেমে গেল ওখানে, তখন ওয়েস্ট ইন্ডিজের মনে হয় ম্যাচটা থেকেও অনেকটা ছিটকে গেলেন। এবং তারপরে পঞ্চম বলে 10ম উইকেটে যখন পতন ঘটলো, তখন বাংলাদেশ একটা জয় তুলে নিল। এবং হাসান মাহমুদের অসাধারণ একটা ফিনিশিং। তো শেখ মেহেদীর কিন্তু অসাধারণ একটা বোলিং ফিগার, 4 ওভারে 13 রান দিয়ে 4টি উইকেট, অসাধারণ। ম্যাচের কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে যে ব্যাটিং প্রেশারটা তৈরি করে এবং তাদের ব্যাটিং অর্ডারে যে অনেকটা ভাঙ্গন তৈরি করে, সেটা কিন্তু শেখ মেহেদী। কিন্তু কাজের কাজটা শেষের দিকে যে কাজটা করে সেটা হচ্ছে হাসান মাহমুদ। এবং তাসকিনের চতুর্থ ওভার, যে ওভারে তিনি মাত্র 2 রান দেন, যার তৃতীয় ওভারটাতে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনেক চড়াও হয় এবং 23 রান দেয়। এবং সবচেয়ে অবাক করা বিষয়, তাসকিন 1 ওভারে 23 রান দিলেও বাকি যে 3 ওভার আছে, এই 3 ওভারে মাত্র 5 রান দেন এবং উইকেট তুলে নেন 2টি। তো অসাধারণ। শামীম পাটোয়ারি, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শেখ মেহেদীর এই ম্যাচের জয়ের জন্য অনবদ্য ভূমিকা রাখেন। তো বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।